Hey guys, welcome back to our YouTube channel. This is the RB ঘঞ্চু ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে রামেশ্বরমের 3rd নাম্বার পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যারা যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এখন সকাল 7টা বাজে, আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রের শান্ত পরিবেশ এনজয় করতে আর ব্রেকফাস্ট করতে। তো গাইস, আমরা আবার অগ্নিতীর্থমের সামনে চলে এসেছি, কারণ সেই দিন আমাদের খুব তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে মন্দির দর্শন করতে হয়েছিল। তো সেই কারণে আমরা অগ্নিতীর্থম জায়গাটা ভালো করে ঘুরতে পারিনি। তাই আজকে ভাবলাম যে আমরা দুই বান্ধবী মিলে অগ্নিতীর্থমের আশেপাশের জায়গাগুলো ভালো করে ঘুরি, কারণ কালকে আমাদের রামেশ্বরমের শেষ দিন। তো আজকে যা ঘোরার কমপ্লিট করে নিতে হবে। আজকের সমুদ্র সৈকতটা সত্যি খুব ভালো লাগছে, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে হোটেলে যাব, কারণ মারা আমাদের সাথে আসেনি। তো একবারে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর রেডি হয়ে রামেশ্বরম থেকে দূরের যেই সাইট সিনগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করব। 2000 years later. ফাইনালি গাইস, আমরা অটো ধরে বেরিয়ে পড়েছি আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট যেই লোকেশনে যাব সেই লোকেশন রামেশ্বরম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। তো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুই ধারে দুই সমুদ্র আছে। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, যেটা আর কোথাও দেখতে পাওয়া যায় না। তো এখন আমরা যেই জায়গায় আছি সেই জায়গার নাম হলো ধনুষকোড়ি, যেই জায়গাটা আমার সব থেকে ফেভারিট একটা প্লেস। তো এখন আমরা ফার্স্ট লোকেশনে যাচ্ছি, মানে ট্যুরিস্ট স্পটে যাচ্ছি। সেখান থেকে এই ধনুষকোড়ি শহরটা খুব ভালো দেখতে পাওয়া যায়। তো কোন দিকে কোন সমুদ্র আছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ফাইনালি গাইস, আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সেটি হলো লাইট হাউস। এই লাইট হাউসের উচ্চতা প্রায় 10তলা বিল্ডিংয়ের সমান হবে, না হলে তার থেকে হয়তো বেশি হতে পারে। এই লাইট হাউস থেকে ধনুষকোড়ি শহরটি সত্যি খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখো, দুই দিকে দুই সমুদ্র আর মাঝখান দিয়ে এই রাস্তাটা একদম শেষ সীমানায় গিয়ে মিশেছে। সেখানেও আমরা যাব, তোমাদেরকে দেখাবো। তার আগে এই দৃশ্যটার কথা আমি বলছি, এই দৃশ্য আমার মনে হয় না আমি ভারতের আর কোনো জায়গাতে দেখতে পাবো। সত্যি আমার কাছে অপূর্ব লাগছে। এখন আমরা এই রাস্তা ধরে একদম শেষ সীমানা মানে শ্রীলঙ্কায় যাচ্ছি। ওকে, তোমরা দেখতে থাকো, সত্যি সত্যি শ্রীলঙ্কায় যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা সকলে শ্রীলঙ্কায় চলে এসেছি। নো গাইস, শ্রীলঙ্কায় আসিনি। अरे कहना क्या चाहते हो? শ্রীলঙ্কায় এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। ফাইনালি ইন্ডিয়া লাস্ট পয়েন্টে চলে এসেছি। দিস ইজ দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে ভারত মহাসাগর, আর আমার ঠিক সামনের দিকে আছে বঙ্গোপসাগর। তো সেটাকে আমি আরও ভালোভাবে দেখানোর জন্য আমি আগিয়ে আছি, পরে আমি ভিডিওতে এসেছি। তো জাস্ট অসম ফিলিং, মুখের ভাষাতে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর ফিল লাগছে না। আর এত হাওয়া, দুই দিকে দুই মহাসাগরের মাঝখানে একটা ছোট্ট রাস্তা, সেই রাস্তাটা একদম শেষ সীমানা গিয়ে একদম স্টপ হয়ে গেছে, তারপর আর কিছু দেখা যাচ্ছে না। গাইস, আমি একটু আগেই বললাম যে এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 12 কিলোমিটার দূরে। সত্যিই তাই, এখান থেকে শ্রীলঙ্কা খুবই কাছে। তোমরা দেখতে পাচ্ছ একদম শেষ সীমানায় বালুর চর দেখা যাচ্ছে, সেটি হলো শ্রীলঙ্কা বর্ডার। এখান থেকে মাত্র 12 কিলোমিটার। আর এই জায়গায় ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর মিলিত হয়েছে। আর এই জায়গা নিয়ে রামায়ণের কিছু পৌরাণিক কাহিনীও আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটি হলো ভগবান শ্রীরাম এবং তার বানর সেনারা মিলে এখানে রাম সেতু তৈরি করেছিলেন এবং এই পথ ধরে মাতা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তো আমি বললাম এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 12 কিলোমিটার দূরে। তো যেখানে যে বালুর চর দেখা যাচ্ছিল ওই পথ ধরেই মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। আর আরেকটি কথা, এই জায়গার নাম ধনুষকোড়ি হয়েছে তার আরেকটি কারণ হলো ভগবান শ্রীরাম তার ধনুকের প্রান্ত দিয়ে এই জায়গাটি চিহ্নিত করেছিলেন, সেই কারণে এই জায়গার নাম হয়েছে ধনুষকোড়ি।
তো গাইস এখন আমরা ভারত মহাসাগরের দিকে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো গাইস, এটি হলো ভারত মহাসাগর। এখানে জলের ঢেউ অত বেশি নেই, কিন্তু জলের গভীরতা অনেক বেশি। আর এই রাস্তা ধরেই ঠিক অপোজিটে আমরা চলে এসেছি, সেটি হলো বঙ্গোপসাগর। দেখতে পাচ্ছ এখানে জলের ঢেউ অনেক বেশি, দেখে মনে হচ্ছে যে এখানে জলের গভীরতা বেশি হবে, কিন্তু সেরকম না। এখানে জলের গভীরতা তুলনামূলক কম, কিন্তু ঢেউ অনেক বেশি। দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে এই দিকে, আর ওই দিকে একদম শান্ত সমুদ্র। তো গাইস, আমাদের রাম সেতু দেখা কমপ্লিট হয়ে গেল, আর শ্রীলঙ্কা বর্ডারও আমরা দেখে নিলাম। এখন আমরা গাড়ি করে ধনুষকোটি শহরের আশেপাশে যতগুলো সাইট সিন বাকি আছে সেগুলো এখন ভিজিট করতে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশে দুই সমুদ্র। অলরেডি আমি বলে দিয়েছি যে একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের সমুদ্রের জলের কালার নীল, আর বঙ্গোপসাগরের সমুদ্রের জলের কালার সবুজ। আজকের ওয়েদার খারাপের জন্য তোমরা বুঝতে পারছো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস, রাস্তা দিয়ে যেতে গিয়ে আমি দেখলাম যে এখানে নেভি বোট রাখা আছে, তো তোমাদেরকেও শেয়ার করে দিলাম। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটি হলো ধনুষকোটি শহরের মধ্যে অবস্থিত একটি চার্চ। তো গাইস দেখো, এই চার্চটি যেই জায়গায় অবস্থিত সেখানকার আশেপাশে পুরো একদম শুনশান একটা জায়গা। এই জায়গা এক সময় রামেশ্বরম থেকেও অনেক বড় একটি শহর ছিল, কিন্তু 1964 সালে এক ভয়াবহ সাইক্লোনের ফলে এই পুরো ধনুষকোটি শহরটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং এখানে জনবসতি একদম নেই বললেই চলে। সেই কারণে এই জায়গাকে অনেকে গোস্ট টাউন বা ভূতুড়ের শহর বলে থাকে। তো গাইস, আমরা চার্চের পাশ দিয়ে সোজা রাস্তা ধরে সমুদ্রের কাছে চলে এসেছি। তো তোমরা যেই সমুদ্র দেখতে পাচ্ছ এটি হলো ইন্ডিয়ান ওশান। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাব। গাইস, এখন আমরা আরেকটি ডেস্টিনেশনে চলে এসেছি, সেটি হলো ধনুষকোটি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন সাইক্লোনের ফলে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, এখন শুধুমাত্র ধ্বংসাবশেষই আছে। এখানে আরেকটি জিনিস দেখতে পাওয়া যায়, সেটি হলো ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা, যার জন্য এখানে হাজার হাজার পর্যটক এসে থাকেন। তো আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক পুরনো মানুষ এখনও ব্যবসা বাণিজ্যের জন্য এই জায়গা ছেড়ে যায়নি। তার ফ্যামিলিরা এখানে নেই, কিন্তু তারা এখনও এখানে রয়ে গেছেন। গাইস, এখন আমরা সকলে মিলে আজকে লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটি হলো বিভীষণ টেম্পল। তোমরা সকলেই জানো রামায়ণের কাহিনীতে একটি অন্যতম চরিত্র বিভীষণও ছিলেন। এখানে বিভীষণের রাজ্য অভিষেক করা হয়েছিল, ভগবান শ্রী রাম নিজেই বিভীষণের রাজ্য অভিষেক করেছিলেন। আর এই জায়গাতেই এখন মন্দির হিসেবে স্থাপন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আমরা রামেশ্বরমে যতগুলো মন্দির ঘুরেছি তার মধ্যে থেকে এই বিভীষণ টেম্পলই সব থেকে বেশি ভিড় দেখলাম। তো কিছু রামায়ণের স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে, আর ভিতরে ভগবান শ্রীরাম, সীতা, লক্ষ্মণ এবং বিভীষণের মূর্তি আছে, যেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো গাইস, আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল, কারণ আমরা আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা রাতের ডিনার করে হোটেলে চলে যাচ্ছি, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের রামেশ্বরমের লাস্ট দিন। তো আমরা সকলে মিলে রামেশ্বরম মন্দিরে প্রসাদ পেতে চলে এসেছি। আমাদের আজকে প্রসাদ পেয়ে সত্যি খুব ভালো লাগলো। জানি না আবার কবে এখানে আসতে পারবো, আবার এই রকম প্রসাদ পাবো। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ রামেশ্বরমেই আছি। কয়েক ঘন্টার মধ্যে এখান থেকে আমরা আরেকটি লোকেশানে যাব, সেই সব জার্নির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রামেশ্বরমের পুরো ট্যুর তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো, আর এইভাবে পাশে থেকো। তো ভিডিও আমাদের দিতে লেট হয়ে গেল, তো তার জন্য সরি। কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও অনেক দেরিতে পোস্ট করছি। তো যাই হোক, তোমাদেরকে শেষবারের মতো পাম্বান বিচ দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমুদ্রের উপর দিয়ে রেল ব্রিজ। সত্যি আমার কাছে তো এটা বেস্ট মেমোরি, আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই জায়গা আমি মনে করি ইন্ডিয়ার আর কোথাও নেই। সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো
তো যাই হোক, পাম্বান ব্রিজের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখেনি, রামেশ্বরমের পার্ট 1 ভিডিওতে দেখে নিও, আমার চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিও এখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।